ঈদ মোবারক। ২ দিন পরে ঈদ আর এখনো স্কিন কেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ স্কিন কেয়ার ভিডিও। তো স্কিনের ডালনেসটা দূর করতে হবে ঈদের আগেই। তো টানা কয়েকদিন ধরে যদি আমরা স্কিন কেয়ার করি একটা সুন্দর একটা বেস বা স্কিন আমরা পেয়ে যাবো ঈদের দিন। তো প্রথমে করতে হবে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, ভালো একটা ক্লিনজার দিয়ে। আর হেয়ারটাকেও সিকিউর করে নিতে হবে, না হলে একটু পরপর মুখের সামনে হেয়ার এসে ডিস্টার্ব করবে যখন আপনি প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। তো প্রথমে যে ক্লিনজারটা ইউজ করেছি সেটা হচ্ছে সেটাফিলের, তো আমি দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আমি একটা টোনার ইউজ করব। স্কিনটাকে টোনিং করাটা খুব ইম্পর্টেন্ট এবং প্রোডাক্টটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন বটলটাকে। তাহলে যেটা হবে আপনার প্রোডাক্টটা ভালো মানে ইউজের পরে যে জিনিসগুলা ভালো হয় আর কি। আমি ভুলে গেছি এখন একদম অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা। তো উপর থেকে একটু ফেসে অ্যাপ্লাই করলেই ভালো হয়। আমার কাছে কটন নাই আর আমি কটন দিয়ে ইউজ করছি না, কারণ এই প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ আর কটন অনেক বেশি সোক করে ফেলে আমার মনে হয়। যাই হোক, তো দেন হচ্ছে আমি হাত দিয়ে সুন্দরভাবে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই সবগুলো প্রোডাক্ট আমি আজকে যতগুলো প্রোডাক্ট ইউজ করবো এটা হচ্ছে কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য বেস্ট প্রোডাক্ট। আর আরেকটা টিপস দিয়ে নেই, যাদের ফেসিয়াল হেয়ার আছে তারা চাইলে এরকম একটা ফেসিয়াল রেজার দিয়ে আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের সমস্ত ফেসিয়াল হেয়ারটা দূর করে ফেলতে পারেন, যারা স্যালনে যাওয়ার মতো সময় পান না। তো যাই হোক, আর আমি হচ্ছে একটু গ্যাপ দিয়ে হচ্ছে আরেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব। মিনিমাম 3 মিনিটস আপনারা একটা প্রোডাক্ট দেওয়ার আরেকটা প্রোডাক্টের মাঝখানে 3 মিনিটস একটা গ্যাপ রাখবেন। দেন হচ্ছে আমি একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা নিয়াসিনামাইড আছে আর কোলাজেন আছে, আলফারবুটিন আছে। তো এই সিরামের কাজ হচ্ছে স্কিনটাকে ব্রাইটেন আপ করে, টোনটাকে ইভেন করে অ্যান্ড হচ্ছে আপনার স্কিনটাকে স্মুথ করে, যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বলবো না আমি অনেক ফর্সা হয়ে গেছি, হ্যাঁ আমার ট্যান রিমুভ হয়েছে, আমার স্কিন একটু হলেও ইভেন হয়েছে এবং স্কিনে গ্লো আসছে। আমি এই ধরনের প্রোডাক্ট কখন স্কিনকে আপনাকে রাতারাতি ফর্সা করবে না। আর ভালো একটা স্কিন পেতে গেলে আপনাকে ধৈর্য সহকারে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, ভালো করে স্কিন কেয়ার করতে হবে। তো শুধু ফেসে কেয়ার করলে হবে না, হাতটাকেও হচ্ছে কেয়ার করতে হবে। যেহেতু আমাদের 3 মিনিট একটা গ্যাপ আছে, তো আমি ওই গ্যাপের মধ্যে আমার হাতটাকে সুন্দর করে একটু ময়শ্চারাইজ করে নিব, কারণ চাঁদ রাতে মেহেদি পড়তে হবে, হাতটাও সুন্দর হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো যদি আপনার হাতটা সুন্দরভাবে ময়শ্চারাইজ না থাকে, হাইড্রেশন না থাকে, তাহলে মেহেদি পড়লে সুন্দর লাগবে না। তো হাতটাও ময়শ্চারাইজ করতে একদমই ভুলে যাওয়া যাবে না। তো দেন হচ্ছে আমি আরেকটা ময়শ্চারাইজার লাগাচ্ছি আমার ফেসে। তো আমি আজকে স্যাটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছি। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। আপনার যদি আমার মতো ড্রাই টু কম্বিনেশন স্কিন হয়, তো আপনার চাইলে চোখ বন্ধ করে এই স্যাটাফিলের ময়শ্চারাইজার গুলা নিয়ে নিতে পারেন। আমি মনে করি এটা ভালো ময়শ্চারাইজার ইনভেস্ট করাটা ভালো। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি সৌদি আরব থেকেই নেওয়া, আমি কোনো পেজ থেকে নেইনি। তো দেন হচ্ছে ময়শ্চারাইজারটা যখন আমি অ্যাপ্লাই করি স্কিনটা ন্যাচারাল একটা গ্লো চলে আসে। আর লিপসটাকে ভুলে গেলে চলবে না, লিপসটাকেও একটু হাইড্রেশন দরকার আছে। আমাদের লিপসের যে ক্র্যাক ভাবটা থাকে সেটা যেন চলে যায়, কারণ ঈদের দিন তো লিপস্টিক পরতেই হবে। আর সুন্দর একটা লিপস, একটা প্লাম্পি লিপস তো খুবই দরকার। তো এই ছিল আমার ফুল স্কিন কেয়ার। আর আমি চেষ্টা করেছি সবগুলো প্রোডাক্টের ডিটেল দিয়ে দেওয়ার জন্য। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।